সব দোয়া দরুদ তেলাওয়াতকে কবুল করিয়া এর হাদিয়া সর্বপ্রথম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম হতে শুরু করে পর্যন্ত যত পীর পয়গম্বর ওলিয়া ওলিয়া মুসলমান নরনারী ইন্তেকাল করে কবরে চলে গেছে, রব্বুল আলামিন সকলের রূহ মুবারকের হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করছি গো আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বি যারা ছিল বিদায় নিয়ে কবরে চলে গেছে, রব্বুল আলামিন সকলের রূহ মুবারকের হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মাওলা যার উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের মতো মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পবিত্র কোরআনে খতম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে যে দোয়ার আয়োজন করছি আপনারা সকল উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন চিত্রনগর সেন্ট্রালের আমাদের হেলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 5 আসনের মাটিও মানুষ যার হাতে তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন, সেই নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সেন্ট্রালের রোকন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্যামল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন নকিব ভাই, আমাদের মাঝে অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আপনার যারা আছেন সুষ্ঠুভাবে আপনারা তোমরা নেবেন, তোমার পর্যন্ত তোমার কাছে এটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ, জাতীয়তাবাদী জাসাস জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণের এবং যাত্রাবাড়ী থানার বিএনপি সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা উপস্থিত হয়েছি আমাদের নেত্রীর জন্য দোয়া চাইব, যে নেত্রী সারাটা জীবন আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে গেছে। তিনি কখনো মাথা নত করেন নাই। তিনি সবসময় বলতেন, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, এদেশেই আমার ঠিকানা, এদেশেই আমি মরবো, এখানে আমি জন্ম নিয়েছি, এটাই আমার ঠিকানা। আপনারা সবাই আমার ভাই বোন, আপনারাই আমার ফ্যামিলির মানুষ, পরিবার। সেই নেত্রী কখনো কাউকে নিয়ে পরনিন্দা করতেন না, কোনো সময় কাউকে কটু কথা বলতেন না। তিনি সব সময় বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। তাকে নিয়ে কটু কথা বললেও তিনি কিন্তু হাসি মুখে বলতেন, গরু। তিনি আমাদের শিখিয়েছেন, আমরা কখনো যে রাজনীতি তিনি শিখিয়েছেন সে রাজনীতি হলো মানুষের জন্য রাজনীতি। আমরা যদি মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকি, কেউ আমাদের গালি দিয়ে, তাকে যদি গালি দিয়ে দিত, আমরা তার মতোই হয়ে গেলাম। সেটাই শিখিয়েছে। ওরা বলুক, ওরা করুক, আমরা সেটা করব না। আমরা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করব, তারা অনুতাপ করবে। বন্ধুগণ, সেই মহান নেত্রীর জন্য আমরা প্রাণ বলে নবীউল্লাহ নবী উপস্থিত আছেন, জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, বাদল সদর ভাই সহ থানা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, জাসাস ঢাকা মহানগর ও যাত্রাবাড়ী থানার নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে দোয়া শেষ নেই, আমরা আপনাদের সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, মহান আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাতবাসী করেন। শুধু একটি কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হায়াত মত আল্লাহর হাতে, আমরা সবাই জানি। তারপরও যে যাদের জন্য যেসব কারণে দেশনীতি আজ এই পরিণতি হয়েছে, একটি মিথ্যা মামলায় সারা 6টি বছর উনি মিথ্যা মামলায় জেল খেটেছে,
আল্লাহ তাআলা যেন তাদের বিচারটা সঠিকভাবে করে, আমরা যাতে আগামী দিনে সেই বিচারটা দেখতে পারি, এটা সকলের কাছে আবেদন। আপনারা সেই দোয়া করবেন এবং আগামী দিনে দেশটি বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে আন্দোলন সংগ্রাম ছিল, তার সাথে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে দেশনায়ক তারেক রহমান যেভাবে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি সকলে ইনশাআল্লাহ সেইটা আপনার ভোট আপনি দিবেন। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কথা হলো তাকেই ভোট দিতে হবে, সেটা বড় কথা নয়, কিন্তু আপনার ভোটটা আপনি যাতে দিতে পারেন সেই আন্দোলনই ছিল আমাদের। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তার অধিকার প্রয়োগ করবে, যথাযথ জায়গায় সিল মারবে, সেই আশা ব্যক্ত করছি। সকলকে আবার ধন্যবাদ দিচ্ছি। আপনারা আজকে কষ্ট করে এখানে সবাই উপস্থিত হয়েছেন, বিশেষ করে যাত্রাবাড়ি থানা জাসাস বাকের এবং মোহাম্মদ আলীকে ধন্যবাদ দিচ্ছি, তারা এই মাহফিল আয়োজন করার জন্য। পরিশেষে একটি কথা বলবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনায়ক তারেক রহমান যে কথা বলেছেন, আমরা কোনো ব্যক্তির ইলেকশন করব না, আমরা ধানের শীষের ইলেকশন করব। ধানের শীষ যার আমরা তার। ইনশাআল্লাহ আপনারা অত্র এলাকা থেকে ধানের শীষকে জয় করে তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ।